গরমের দাবদাহ কাটিয়ে স্বস্তি নিয়ে আসে বর্ষার পরশ। বর্ষা মানেই চারিদিকে সবুজের সমারোহ, জলে টলটলে লেক, জলপ্রপাতের পাগল করা সৌন্দর্য। আর জলপ্রপাতের কথা বললে প্রথমেই মাথায় আসে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সিটি অফ ওয়াটারফলস রাঁচি। বর্ষাকালে রাঁচিতে কতটা সুন্দর সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই এই বর্ষায় অথবা বর্ষার পরে পুজো বা শীতের ছুটিতে দুদিন হাতে নিয়ে ঘুরে আসতে পারেন রাঁচি। আরো দুদিন সময় ম্যানেজ করতে পারলে সাথে ঘুরে নিতে পারেন ছোটনাগপুরের রানী নেতারহাটও। আজকের এই ভিডিওতে 3 রাত 4 দিনের রাঁচি ও নেতারহাট ভ্রমণের একটা সম্পূর্ণ ট্রাভেল গাইড আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন সেই সমস্ত তথ্য তো থাকবে, তার সাথে গাড়ি ভাড়া আর থাকবে একটা সম্পূর্ণ বাজেট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাঁচি ও নেতারহাট ট্যুর প্ল্যান করতে এই ভিডিওটা আপনাদের নিশ্চিত হেল্প করবে। হাওড়া থেকে রাঁচি যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে, কিন্তু বেস্ট হচ্ছে রাত্রি 9:10-এর ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটা পরের দিন ভোর 5:40-এ রাঁচি পৌঁছায়। তার ফলে একটা সম্পূর্ণ দিন পাওয়া যায় রাঁচি ঘোরার জন্য। তাই আমরাও ক্রিয়া যোগা এক্সপ্রেসই বেছে নিয়েছিলাম রাঁচি যাওয়ার জন্য। পরের দিন সকাল 6টা নাগাদ ট্রেন আমাদের নামিয়ে দিল রাঁচি স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে 500 মিটার মতো গেলে রয়েছে প্রচুর হোটেল। হেঁটেও যেতে পারেন অথবা টোটো পেয়ে যাবেন। আমরা উঠেছিলাম গ্রুভস হোটেলে। হোটেলটা খুবই ভালো ছিল। এই ছিল আমাদের রুম, খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রিপল শেয়ারিং এ এই এসি রুমের ভাড়া আমাদের পড়েছিল 2200 টাকা। গ্রুভস হোটেলের পাশে আর একটা হোটেল রয়েছে শৌরিয়া রেসিডেন্সি। এখানেও রুমগুলো খুব সুন্দর, আর নন এসি রুমের এখানে ভাড়া শুরু হয় 1000 টাকা থেকে। দুটো হোটেলেরই কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রচুর হোটেল রয়েছে, তাই আগে থেকে বুকিং করার খুব একটা দরকার পড়ে না, পৌঁছে দেখে শুনে নিতে পারেন। এই হচ্ছে মেন রোড, আর এখান দিয়ে আসলে এই রাস্তাতে দেখুন প্রচুর হোটেল রয়েছে। হোটেল ব্লিস রেজেন্সি আর আমাদের গ্রুপস হোটেলটা, এবং যেটা আপনাদের দেখালাম শৌরিয়া রেসিডেন্সি, হচ্ছে এই দিকে, তার পাশে হচ্ছে গ্রুপস হোটেল। আর এদিকেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে। 700 টাকা থেকে নন এসি রুম শুরু, আর এসি রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা থেকে শুরু। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো তার আগে ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট করার জন্য এই গলির ভেতরেও আপনারা দোকান পেয়ে যাবেন, এবং মেন রোডেও দোকান রয়েছে। মেন রোডে আসলে দেখতে পাবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে সাইট সিন করানোর জন্য। দরদাম করে একটা গাড়ি ঠিক করে নিন। শুধু রাঁচি সাইট সিন করার জন্য গাড়ি ভাড়া পড়বে পার ডে 2 থেকে 2500 টাকা। আর যদি নেতারহাট যাওয়ার প্ল্যান থাকে সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা গিয়ে দাঁড়াবে পার ডে 3500 টাকায়। আমরা যাচ্ছি আজকে আমাদের প্রথম গন্তব্য হুন্ড্রু ফলস। আর যাওয়ার পথের এই সৌন্দর্য এক কথায় অতুলনীয়। বৃষ্টির ছোঁয়া পেয়ে চারিদিকের প্রকৃতি সবুজ হয়ে উঠেছে, আর সেই প্রকৃতির সৌন্দর্য দু চোখ ভরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হুন্ড্রু ফলস। টোটাল 745টা সিঁড়ি নামতে হবে, তারপর দেখতে পাবেন হুন্ড্রু ওয়াটারফলস এর অসাধারণ রূপ। সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হয়েছে এই হুন্ড্রু ওয়াটারফলস, আর প্রায় 320 ফিট ওপর থেকে পড়ছে। ঝাড়খণ্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফলস গুলোর মধ্যে একটা এই হুন্ড্রু ওয়াটারফলস। হুন্ড্রু ওয়াটারফলস দেখে পৌঁছে গেলাম রাঁচির আরো একটি জনপ্রিয় জলপ্রপাত জোনা ফলস। জোনা ফলসের কাছে পৌঁছাতে গেলে প্রায় 500 থেকে 550টা সিঁড়ি নামতে হবে। বর্ষায় জোনা ফলসের ভয়ঙ্কর সুন্দর রূপ দেখে আপনার মন ভরে যাবে। জোনা ফলস দেখে আমার মন তো পুরো ভরে গেছে। ওয়াটারফলসটা এখান থেকে জলটা ফ্লো হয়ে আরো নিচে চলে যাচ্ছে, আর নিচেও নামা যায়, নিচে নামার আরো সিঁড়ি রয়েছে। আজকের লাঞ্চটা আমরা জোনা ফলসেই সেরে নিলাম। ওয়াটারফলস দেখতে যাওয়ার আগেই আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে গেছিলাম। লাঞ্চ করে আমরা পৌঁছে গেলাম সীতা ফলস। জোনা ফলস থেকে সীতা ফলসের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। এই দূরত্বটা কম হলেও রাস্তার সৌন্দর্য কিন্তু কোনো অংশেই কম নয়। এখানেও সিঁড়ি দিয়ে নামতে হবে,
বাট এখানে সিঁড়িটা একটু কম রয়েছে। সুন্দর বাঁধানো সিঁড়ি দিয়ে কিছুটা নামলেই গাছের ফাঁক দিয়ে প্রথম ঝলক পাওয়া যায় সীতা ফলসের। সীতা ফলস ও জোনা ফলস দুটোই কিন্তু রারু নদীর উপর তৈরি হয়েছে, আর রারু নদী হলো সুবর্ণরেখা নদীর একটা উপনদী। প্রথম দিনের সাইট সিন এখানেই শেষ করে আমরা এবার ফিরে চললাম হোটেলে। বৃষ্টির পরশ আর স্নিগ্ধতা নিয়ে শুরু হলো রাঁচিতে আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের সাইট সিনে প্রথমেই আমরা যাব রাঁচির অন্যতম আরো একটি জলপ্রপাত দশম ফলস। দশম ফলসের পার্কিং এ রয়েছে বেশ কিছু দোকান। এখানে একটু চা বিস্কিট খেয়ে আমরা চললাম ওয়াটারফলসের কাছে। ওয়াটারফলসের একদম কাছে যেতে গেলে প্রায় 200টার মতো সিঁড়ি নামতে হবে। কেউ যদি নিচে না নামতে চান তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দশম ফলসের ভিউ কিন্তু একদম ওপর থেকেই পাওয়া যায়। একদম ওপর থেকেই দেখা যাচ্ছে দশম ফলসের ভিউ। কাঞ্চি নদীর ওপর তৈরি হয়েছে এই দশম ফলস। রাঁচির এই 4টে জনপ্রিয় এবং অসাধারণ সুন্দর ওয়াটারফলস গুলো দেখার পর রাঁচি ভ্রমণ কিন্তু আপনাদের মোটামুটি সার্থক হয়ে যাবে। দশম ফলস দেখে এখন আমরা যাচ্ছি রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির। যদিও এই মন্দিরটা প্রথম দিন মানে ডে 1 সাইট সিনে দেখে নেওয়া যায়। আর যাওয়ার পথে আমরা দেখে নিলাম গেতালসু ড্যাম। সামনে রয়েছে ড্যামের যে লক গেট, এই যে ড্যামের লক গেট, যদিও এখনো লক গেট খোলেনি তাই সেই রকম জলের ফ্লো নেই। রাজারাপ্পা মন্দির পৌঁছে আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিলাম। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজো সামগ্রী নিতে পারেন। যে ডালা রয়েছে এখানে কোনো ফিক্সড রেট নেই, তো আপনারা প্রসাদ, ধূপ, ফুল, সিঁদুর, শাঁখা, পলা সবকিছু নিয়ে আলাদা আলাদা রেট রয়েছে, সেই সব নিয়ে একটা ডালা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। রাজারাপ্পা মন্দির ঝাড়খণ্ডের খুব জাগ্রত একটি মন্দির, তাই বেশ ভালো ভিড় হয় বিশেষ করে মঙ্গলবার আর শনিবার। মন্দিরটি দেখতেও ভীষণ আকর্ষণীয় আর কালারফুল। এখানে মা ছিন্নমস্তা একটা শিলার রূপে পূজিত হন। ছিন্নমস্তা মন্দির ছাড়াও রয়েছে একটি শিব মন্দির যেখানে রয়েছে একটা 12 ফুট লম্বা শিবলিঙ্গ। মন্দিরের পেছনের রাস্তা দিয়ে বেরোলে রয়েছে দামোদর ও ভৈরবী নদীর সঙ্গম স্থল। এই যে নদীটা হচ্ছে এটা হচ্ছে ভৈরবী নদী, আর এই সামনে বাঁ দিক দিয়ে আসছে দামোদর নদী। এই দুটো নদী এখানে মিশেছে, সঙ্গম দুটো নদীর, ভৈরবী ও দামোদর নদীর সঙ্গম। এরপর আমরা চলে এলাম পাত্রাতু, আর পাত্রাতু পৌঁছে আগে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ করে আমরা চলে এলাম পাত্রাতু লেক। এখানে থাকার জন্য রয়েছে পাত্রাতু লেক রিসর্ট, তো চাইলে একদিন পাত্রাতু লেক রিসর্টে থাকতেও পারেন। ভেতরে খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া রয়েছে, সাথে বাচ্চাদের একটা পার্কও রয়েছে। সাথে বাচ্চা থাকলে তারা এই জায়গাটা খুব এনজয় করবে। পাত্রাতু লেকে বোটিং এর ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের বোট রয়েছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা রেট রয়েছে। যে স্পিড বোটের রেট হচ্ছে 750 টাকা, আর এমনি নর্মাল যে শিকারা বোটগুলো রয়েছে সেগুলো 500 টাকা নিচ্ছে। আর আরও যে একটা ছোট বোট রয়েছে যেটা ওই রোয়িং বোট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 300 টাকা। তো অবশ্যই একটু দরদাম করে নেবেন। পাত্রাতু লেক থেকে যখন আমরা বেরোলাম তখন বৃষ্টির বেগ আরো বেড়ে গেছে। এখন আমরা যাচ্ছি পাত্রাতু ভ্যালি। পাহাড়ি জিগজ্যাগ রোড ধরে আমরা পৌঁছে যাব পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। ওপর থেকে দেখতে পাওয়া যায় পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোড আর পুরো ভ্যালি ভিউ। আর আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাওয়া যায় খুব সুন্দর সানসেট। এইরকম একটা বৃষ্টি দিনে সেটা তো দেখা কখনোই সম্ভব নয়, তার সাথে ছিল তুমুল হাওয়া। তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না, রওনা দিলাম রাঁচির দিকে। ফেরার পথে আমাদের রাঁচি রক গার্ডেন দেখার কথা ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে সেটা আমরা স্কিপ করে ফিরে চললাম হোটেলে। আপনাদের যদি দুদিনে শুধু রাঁচি ঘোরারই প্ল্যান থাকে সেক্ষেত্রে সরাসরি পৌঁছে যান রাঁচি স্টেশন এবং রাতের ট্রেন ধরে রওনা দিন কলকাতার উদ্দেশ্যে। এবার আপনাদের জানিয়ে দিই রাঁচি বা নেতারহাট ঘোরার জন্য উপযুক্ত সময় কোনটা। বর্ষাকালে রাঁচি আসলে ওয়াটারফলসের পাগল করা রূপ হয়তো দেখতে পাবেন, কিন্তু বৃষ্টিতে সাইট সিন করতে বেশ সমস্যাও হয়।
তাই রাঁচি বা নেতারহাট ঘোরার জন্য আপনারা বর্ষা বাদ দিয়ে অক্টোবর থেকে জানুয়ারির মধ্যেও আসতে পারেন। তখন ওয়াটারফলসে মোটামুটি জলও থাকে আর মনোরম আবহাওয়ার জন্য সাইট সিন করতেও সুবিধা হয়। তৃতীয় দিন সকালবেলায় আমরা রাঁচি থেকে বেরিয়ে পড়লাম নেতারহাটের উদ্দেশ্যে। যাওয়ার পথে বাইরে থেকে দেখে নিলাম মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউস। যাওয়ার পথে খেয়ে নিলাম ঝাড়খণ্ডের ফেমাস ব্রেকফাস্ট ধুসকা, সাথে একটা তরকারি ছিল। তারপর আবার আমরা রওনা দিলাম নেতারহাটের উদ্দেশ্যে। নেতারহাটকে বলা হয় ছোট নাগপুরের রানী, আর রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 152 কিলোমিটার। আর এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে কখন এই সময়টা পার হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। নেতারহাট আসলে একটা ছোট্ট হিল স্টেশন। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমন কিছু কিছু ক্ষেত্রে অসুবিধারও সম্মুখীন হতে হয়। অতিরিক্ত বৃষ্টিতে পাহাড়ে ধস নামার একটা সম্ভাবনা থেকেই যায়, আর এবারে আমরা সেই রকমই একটা সমস্যায় পড়লাম। রাস্তায় ধস নামার কারণে প্রায় ঘন্টাখানেক আমরা এখানেই আটকে রইলাম। নেতারহাট প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর চারিদিকের প্রকৃতি যেন এক নিমেষে চেঞ্জ হয়ে গেল। কুয়াশাচ্ছন্ন পাহাড়ের জঙ্গলের এক মায়াবী রূপ। একমাত্র বর্ষাতে আসলেই কিন্তু পাহাড়ের এই মায়াবী রূপ উপভোগ করা যায়। এখন টাইম হয়েছে 2টো আর আমরা পৌঁছে গেলাম নেতারহাট। তো রাস্তায় যেহেতু ধস নেমেছিল, আমাদের ওখানে 1 ঘন্টা মতো দেরি হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির জন্য নেতারহাট পৌঁছে দেখলাম দোকানপাট প্রায় সবই বন্ধ। কোন রকম একটা ছোট্ট দোকানে একটু রুটি আর আলু ভাজা দিয়ে আজকে লাঞ্চটা আমরা সেরে নিলাম। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম নেতারহাট সাইট সিনে। আর প্রথমেই পৌঁছালাম পাইন ফরেস্ট ও কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকে দেখতে পাওয়া যায় কোয়েল নদীর ভিউ, কিন্তু কুয়াশার কারণে সেটা দেখা সম্ভব হলো না। বাট কুয়াশায় ঘেরা পাইনের জঙ্গলে এরকম মায়াবী পরিবেশে কিছুটা সময় কাটাতে বেশ ভালো লাগলো। এরপর আমরা চলে এলাম আপার ঘাগরি ওয়াটারফলস। তো নেতারহাটে যে সমস্ত লোকাল সাইট সিন আছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম। আপার ঘাগরি ওয়াটারফলস পার্কিং থেকে জঙ্গলের ভেতর দিয়ে মিনিট খানেক হাঁটলেই পৌঁছে যাওয়া যায় ওয়াটারফলস এর কাছে। এরপর দেখে নিলাম নেতারহাটের ফেমাস নাশপাতি গার্ডেন। যদিও গাছে কোনো নাশপাতি আমরা দেখতে পাইনি। এরপর আপনারা দেখে নিতে পারেন নেতারহাট লেক ও ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। পাহাড়ের ওপর থেকে অসাধারণ সূর্যাস্তের সাক্ষী আপনারা থাকতে পারেন। বৃষ্টি এবং অতিরিক্ত কুয়াশার কারণে আমরা এই জায়গাগুলো স্কিপ করে পৌঁছে গেলাম হোটেলে। আমরা উঠেছিলাম হোটেল রয়্যাল হিল ক্লাউড। এখানে রুমগুলো বেশ বড় বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের ভাড়া শুরু হয় মোটামুটি 2600 টাকা থেকে। এছাড়া নেতারহাটের আরো একটি পপুলার হোটেল হচ্ছে হোটেল রবি অ্যান্ড শশী। এখানে রুম ভাড়া শুরু হয় 1800 টাকা থেকে। এখন যে রুমটা আপনাদের দেখাচ্ছি এটার ভাড়া হচ্ছে 2800 টাকা। রুমটা সাইজে একটু ছোট, কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড। আজকে আমাদের লাস্ট ডে। আমরা ফিরে যাব রাঁচি, কিন্তু রাঁচি ফিরে যাওয়ার আগে আমরা নেতারহাট হোটেল থেকে চেক আউট করে প্রথমে রওনা দিলাম লোথ ফলস এর উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম লোথ ফলস। তো এইখানেই গাড়ি পার্কিং, আর এই হচ্ছে লোথ ফলস এর গেট। পার্কিং বা এন্ট্রি গেট থেকে ওয়াটারফলস এর কাছে যেতে গেলে মোটামুটি 1 কিলোমিটার হাঁটতে হবে। একদম সুন্দর বাঁধানো রাস্তা আর ছোট ছোট স্টেপস রয়েছে, তাই হেঁটে যেতে খুব একটা সমস্যা হবে না। লোথ ফলস হলো ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত, যা তৈরি হয়েছে বুড়া রিভারের ওপর। বুড়া রিভার এখানে অনেকগুলো ধারায় ওপর থেকে পড়ছে, আর সবচেয়ে উচ্চতম যে ধারাটি রয়েছে তার উচ্চতা প্রায় 470 ফিট। ওয়াটারফলস এর সামনেই রয়েছে একটা ছোট্ট কাঠের ব্রিজ, যার উপরে দাঁড়ালে ওয়াটারফলসকে আরো কাছ থেকে এবং আরো সুন্দরভাবে উপভোগ করা যাবে। দুর্দান্ত লোথ ফলস, আর নেতারহাট আসলে লোথ ফলস একদম মাস্ট
মাস্ট ভিজিট। বর্ষাকালে যদি লোধ ফলস আসেন তাহলে এর পাগল করা রূপ, এর সৌন্দর্য সারা জীবন আপনার মনের মণিকোঠায় এক অনন্য স্মৃতি হয়ে রয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। অসাধারণ লোধ ফলস দেখে এবার আমরা রওনা দিলাম রাঁচির দিকে। রাঁচি পৌঁছানোর পথে হাতে যেহেতু অনেকটাই সময় ছিল, তাই আমরা দেখে নিলাম রাঁচির ফেমাস জগন্নাথ মন্দির। এরপর গাড়ি আমাদের ফাইনালি নামিয়ে দিল রাঁচি স্টেশনে। রাঁচি থেকে রাত্রি 10টার ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে আমরা ফিরে এলাম কলকাতা। এবার আসি খরচের হিসাবে। রাঁচি আর নেতারহাট ঘোরার জন্য গাড়ি ভাড়াটাই হচ্ছে মেন খরচ, তাই 4জন বা 6জনের গ্রুপে আসলে গাড়ি ভাড়াটা যদি ডিভাইড হয়ে যায় সেক্ষেত্রে খরচটা অনেকটাই কম হবে। 3500 টাকা করে পার ডে হলে 4 দিনের গাড়ি ভাড়া হচ্ছে 14,000 টাকা, প্লাস ড্রাইভারের খাওয়া ও পার্কিং মিলিয়ে আরো 1000 টাকা। তাহলে 15,000 টাকা হলে যদি আপনারা 4জন থাকেন তাহলে সেক্ষেত্রে মাথা পিছু খরচ হচ্ছে 3,750 টাকা। এবার আসি হোটেল খরচ। রাঁচিতে আপনারা 1,000-1,200 টাকায় রুম পেয়ে যাবেন। যদি 1,200 টাকা করেও রুম হয় তাহলে দুদিনের ভাড়া পড়বে 2,400 টাকা, মাথা পিছু 1,200 টাকা। আর নেতারহাটে রুম ভাড়াটা একটু বেশি, যদি 2,000 টাকা করেও হয় তাহলে মাথা পিছু আপনাদের খরচ হচ্ছে 1,000 টাকা। পার ডে মাথা পিছু 400 টাকা করে খাওয়া খরচ হলে 4 দিনে হচ্ছে 1,600 টাকা। এছাড়া বিভিন্ন জায়গায় এন্ট্রি টিকিটে মাথা পিছু খরচ রয়েছে 150 টাকা। স্লিপার ক্লাসের ট্রেনে যাওয়া আসার ভাড়া পড়বে 600 টাকা। তাহলে টোটাল মাথা পিছু খরচ হবে 8,300 টাকা। এটা একটা আইডিয়া দিলাম, কম বেশি হতে পারে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।